হুজুরের কথাগুলো আগে শোনেন, তারপরে বলতেছি। আদমের কাছে যে বলবে আবাল বাশার, ও সব নবীদের পিতা, আদি পিতা। আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে। এসপার ওসপার একটা হয়ে যা, হয় জান্নাতি নয় জাহান্নামী, আগে বিচার শুরু করতে বলে। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, কারণ নবীও উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে। সবার এক জিকির ইয়া নাফসি, সবার জিকির কি? কিন্তু নবীরা উম্মতকে চিনবে না, উম্মত নবী চিনবে না। তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? চিনবে না কেউ কারো। বলবে আমি পারবো না, আমার কাছে এসে লাভ নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও বলবেন পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো, এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই, জায়গা মতন যাও, কাজ হতে পারে। সবাই বলবে কোন জায়গা বলে দেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ, এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া। ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন। আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে এই কঠিন দিনে, বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন। 50,000 বছর ওনার সিজদাটা লম্বা হবে। এই 50,000 বছর আমাদের জিকির হবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর এই 50,000 বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার অনুসারীদেরকে বাঁচাও, আমার পেয়ারা উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহ যাক সেই নবীর নামে, যিনি তার একটা উম্মতকে রেখে জান্নাতে যাবে না, কোন একটা উম্মতকে তিনি জাহান্নামে যেতে দিবেন না। যেখানে সব নবীরা ইয়া নাফসি বলে চিৎকার করবে, সেখানে আমাদের নবী উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। শ্রেষ্ঠ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি জন্য ভালোবাসা আরেকজনের কাছে ছড়িয়ে যায়, এজন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। নবীর ভালোবাসার জন্য আরেকজনের প্রতি ছড়িয়ে যায়, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।